ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা একটা প্রবলেম সলভ করা শিখবো। মেইনলি এই প্রবলেমটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স ফর ফিজিক্স অলিম্পিয়াড ফাউন্ডেশন কোর্সের যে মক টেস্ট ছিল, মক টেস্ট ওয়ানের আমাদের কোয়েশ্চেন 5 নাম্বার হচ্ছে এটা। তো এটা বেশ সহজ একটা কোয়েশ্চেন। তো ফার্স্ট অফ অল দেখি আমাদের স্টেটমেন্টটা কি বলা হয়েছে। The two equal masses m, that means masses over m are connected by a light it's inextensible string অফ টোটাল লেন্থ 2L। ওকে, আচ্ছা, তার মানে বোঝাচ্ছে এখানে দুইটা মাস আছে। একটা মাস হচ্ছে এমন, ওকে, দুইটা মাস, এবং এদেরকে আমি যোগ করেছি একটা স্ট্রিং দিয়ে। ওকে, তো স্ট্রিংটা কেমন? স্ট্রিংটা হচ্ছে মাসলেস, মেনলি লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং বলতে এটা বুঝিয়েছে। এটা হচ্ছে মাসলেস, এবং এটাকে একটা আসলে আহ, যদি ফোর্স দেওয়া হয়, এর যে লেন্থ 12 থাকবে, 12 থেকে চেঞ্জ হবে না। আচ্ছা, তো যেহেতু 12 বলেছে এখানে একটা জিনিস বুঝতে পারছি। আমি যদি এখানে কোনো একটা মিড পয়েন্ট চুজ করি, ধরো এটা হচ্ছে মিড পয়েন্ট, তাহলে বলতে পারবো এতটুকু হচ্ছে এল, এতটুকু হচ্ছে এল। আচ্ছা, তো এখন দেখি টু মাসেস পজিশন অ্যাট ইন্ট এ এন্ড বি। আচ্ছা, আমি এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। A constant horizontal force F acts at midpoint of the string. আচ্ছা, এই মিড পয়েন্টের উপর একটা কনস্ট্যান্ট ফোর্স কাজ করছে। কেমন ফোর্স? কনস্ট্যান্ট ফোর্স। আচ্ছা, তো ধরছি এই ফোর্সটা হচ্ছে একদম এভাবে যাচ্ছে। আগে দেখতে হবে এটা ভার্টিক্যালি কোথাও বলা আছে কিনা। আচ্ছা, দেখি তো। If the force acts on the midpoint string pulling it perpendicular to the line of joining two mass। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে বিষয়টা। এই যে বলে দেওয়া আছে যে পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ জয়নিং টু মাস। এটা কি? এটা হচ্ছে লাইন অফ জয়নিং টু বাস, এই এই এবি, এটার উপর পারপেন্ডিকুলার। সো এটা এখানে বলে দিয়েছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ভার্টিক্যাল। ওকে, সো এই ফোর্সটা ভ্যালু কত? এটা হচ্ছে এফ। ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট দ্য টু মাসেস মুভ ফরওয়ার্ড টুয়ার্ডস ইচ আদার। আচ্ছা, এটা বলতে কি বুঝিয়েছে? এইটা আমি এখান থেকে আরেকটা সিনারিও ড্র করতে পারি। সিনারিও হচ্ছে মাঝামাঝি কোনো একটা পর্যায়ে, যখন এখানে ফোর্স দিচ্ছি কিছু সময় পরে, এখানে একটা, এখানে একটা মাস, দেন হচ্ছে ওদের যে লেন্থ, আমি এটা ধরে নিচ্ছি সামহাউ এটা একটা পয়েন্ট। ওকে, তাহলে যেটা হবে, এটা মোটামুটি মিড পয়েন্ট ধরে নিয়েছে। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে তাদের মানে আহ, দুইটা মাস, তাদের জয়েনিং যে লাইন, সেই লাইনটা হচ্ছে এটা। ওকে, তো এটা অ্যাকচুয়ালি কোথাও বলে দেওয়া নেই, মানে এক্স্যাক্টলি নেই, সো এটাকে আমি ডট ডট দিয়ে নিচ্ছি আর কি। মানে আমার প্রয়োজনের জন্য আমি এটা ইউজ করেছি। ওকে, তো এই একটা সিনারিও থাকবে। আচ্ছা, আর ফোর্স কি? আমার একটা কনস্ট্যান্ট ফোর্স আছে যেটা এফ, এটা এটার সাথে আমার ভার্টিক্যালি কাজ করছে, এফ ফোর্স, তাই তো? ওকে, আর কি কি বলতে পারি? এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল। আচ্ছা, আর এই মাসগুলো আমরা লিখে দিতে পারি। এটাকে বলতে পারি এটা হচ্ছে এম, এম, এটাও এম, এইটাও এম, এইটাও এম। আচ্ছা, এই সিনারিতে দেখা যাচ্ছে প্রথমত এখানে আমি যদি বলি এখানে দুইটা পয়েন্ট দিই, এটা সি বলছি, এটাকে ডি বলছি। তো এইখানে এ বি গ্রেটার দেন সিডি, সেটা কেন হবে? একটু বোঝার চেষ্টা করো। ধরো তুমি এখানে দুইটা আহ, বস্তুকে তুমি এভাবে জয়েন করে দিয়েছো একটা স্ট্রিং দিয়ে। তুমি যদি ঠিক মাঝ পথে টানা শুরু করো, তাহলে কি হবে? এই যে বডিগুলো আছে এটা আসলে মানে এক পাশে কাছাকাছি চলে আসবে, মানে তারা একে অপরের কাছাকাছি আসা শুরু করবে। অবশ্যই তাদের ভেলোসিটি সামনের দিকে থাকবে, মানে ফোর্সের দিকে থাকবে, পাশাপাশি তারা কি করে পরস্পর কাছাকাছি চলে আসবে। সো ফাইনালি একটা স্টেজ চলে আসবে যখন এই মাসগুলো এমন হয়ে যাবে। উম, এটা একটা, এটা একটা একদম পাশাপাশি চলে আসবে, টাচ করে থাকবে, এবং আমার ফাইনালি যেই স্ট্রিংটা থাকবে, স্ট্রিংটা এমন হয়ে যাবে, এখান থেকে ধরা যায় এতটুকুই হয়ে যাবে, এমন হয়ে যাবে। আর এখানে আমার ফোর্সটা কাজ করছে, ফোর্সটা আমার এই দিক বরাবর কাজ করছে। ওকে, তো আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি আমার স্টেটমেন্ট কতটুকু চেয়েছে। If at any instant the perpendicular distance of each mass from the line of action, আচ্ছা, the line of action of the force is x। ওকে, এখানে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। x হচ্ছে কি? x হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। লাইন অফ অ্যাকশন অফ ফোর্স কোনটাকে বলা হয়েছে? এই তো দেখো, আমি যদি এই ফোর্স বরাবর একটা স্ট্রেট লাইন ড্র করি, এই ফোর্স বরাবর একটা স্ট্রেট লাইন ড্র করি, সেটাকে আমি বলছি লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। ওকে,
আচ্ছা, আমাদের এই কোয়েশ্চেনের জন্য এই যে মিডল পিকচারটা আছে এটা অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো করে স্যুট করছে। তো এটা নিয়ে আমি মেন কাজগুলো করব, বাকিগুলোকে আমি আপাতত সরিয়ে পাশে রাখছি। ওকে, ছোট করে দিই। আহ, আচ্ছা, এখানে রাখি। অ্যান্ড ফাইনালি, ওকে। ওকে, ও ঠিক আছে। আচ্ছা, সো যেটা চাচ্ছিলাম, এখন দেখি আমাকে কোয়েশ্চেন বলে বলা হয়েছে এই যে দেখো, এটাকে যদি মিড পয়েন্ট ধরি, তাহলে যে কোনো একটা মাস থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত তার ডিস্টেন্সটা হচ্ছে এক্স। ওকে, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন ইচ মাস টুয়ার্ডস দ্য লাইন অফ দ্য ফোর্স। ওকে, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন ইচ মাস টুয়ার্ডস দ্য লাইন অফ দ্য ফোর্স ইন টার্ম অফ এক্স, এল, এফ, এন। আচ্ছা, এটাকে বলছি আমি লাইন অফ ফোর্স। লাইন অফ ফোর্স। ওকে, এটাকে আমি বলছি লাইন অফ ফোর্স। তো এই মাসগুলো লাইন অফ ফোর্সের কাছাকাছি আসছে, এই অবস্থাতে তাদের যে অ্যাক্সিলারেশন সেটা বের করতে হবে। তো আমি কি বলতে পারি, আমি যদি ধরি, মানে এইটাকে যদি আমি এক্স অ্যাক্সিস বলি, এটা হচ্ছে এক্স, আর এটাকে যদি আমি ওয়াই বলি, তাহলে বুঝতে পারছি যে এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে কি, আমার এক্স অ্যাক্সিসে যেই অ্যাক্সিলারেশন সেটা চেয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এখন দেখি আমার কিভাবে বের বের করা যেতে পারে বিষয়গুলো। ফার্স্ট অফ অল, যখন আমি এখানে দেখবো স্ট্রিং আছে, তখনই আমার মাথায় একটা জিনিস চলে আসা উচিত, সেটা হচ্ছে টেনশন। টেনশন ফোর্স। ওকে, সো হতে পারে এটা এই প্রবলেমে কাজে লাগবে কিংবা কাজে নাও লাগতে পারে। বাট আমাকে এভাবে ক্লিক করতে হবে, মানে আমার যাতে ব্রেনে ক্লিক করে, যখন বলেছি এখানে স্ট্রিং, স্ট্রিং বলতে হচ্ছে আমাকে এখানে টেনশন ফোর্স থাকতে হবে, মানে এখানে আছে। ওকে, সো হতে পারে যে আমার প্রবলেমের, এই প্রবলেম সলভ করছে এখানে কাজে লাগতে পারে, কিংবা এমনও হতে পারে সলভ করার ক্ষেত্রে সেটা কাজে নাও লাগতে পারে, বাট এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, টেনশন ফোর্স। তো টেনশন ফোর্সটা কোন দিকে কাজে লাগবে? তাহলে বলতে পারি টেনশন ফোর্সটা অল টাইম এদিকে ফোর্স হচ্ছে, তাহলে বলতে পারি এখানে মাস আছে, এটা সেন্টারের দিকে আসার চেষ্টা করবে, এমন টাইপের কিছু হবে টেনশন ফোর্স। তাই তো? আচ্ছা, এটাকে আমি টেনশন ফোর্স বলছি। এটাকে আমি টেনশন ফোর্স বলছি। তো দেখা যাচ্ছে আহ আর একটা জিনিস বোঝা যায়, এটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক বলতে কি বোঝাচ্ছি, এইখানে দেখো যদি থেটা অ্যাঙ্গেল হয়, এখানেও ঠিক থেটাই থাকবে। ওকে, আবার এখানে এল থাকছে, এখানে এল থাকছে। আর মিড যে লাইন, মিড লাইনে এতটুকু অংশ, মানে এই অংশটুকু তো অবশ্যই কি সেম। তো বলতে পারি এই দুইটা আসলে সিমিলার অথবা কনগ্রুয়েন্ট ট্রাইঙ্গেল বলা বেশ বেস্ট হবে। আচ্ছা, সো আমাকে অ্যাক্সিলারেশন বের করতে হয়েছে, যে কোনো একটা বডি নিয়েই কাজ করতে পারবো। সো দেখছি এখানে টোটাল ফোর্স যেটা, ফোর্সের সাথে আমি টেনশন একটা রিলেশন বের করতে পারবো। ওকে, কারণ টেনশন হচ্ছে একটা ফোর্স, আর এখানে এক্সটার্নাল ফোর্স দেওয়া হয়েছে। আচ্ছা, এখন বুঝতে হবে এই যে ফোর্স, এখানে যে দুইটা মাস আছে, আমি এটা কথা বলছি, আর এখানে যে দুইটা মাস আছে, এই দুইটা মাস আসে অ্যাকচুয়ালি কিভাবে তাদের দিকে আগাচ্ছে, মানে র্যান্ডমলি আমার ফোর্স তো এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে তারা এইদিকে যাচ্ছে কেন? এখানে অবশ্যই কি কোনো একটা ফোর্স কাজ করছে, কিংবা বলা যায় এই যে ফোর্স আছে সেই ফোর্সেরই কোনো একটা কম্পোনেন্ট এখানে কাজ করছে। বাট আমরা যেটা দেখতে পাচ্ছি ফোর্সটা হচ্ছে ডিরেক্টলি এইভাবে কি যাচ্ছে, লাইন অফ ফোর্সে আছে, মানে এটার সাথে ডিরেক্টলি কোনো রিলেশন নেই। কিসের রিলেশন আছে? টেনশনের আছে। সো এখান থেকে একটা কাজ করতে পারি, আমি যদি এই বডিটাকে, এই মাসটাকে যদি এইভাবে আলাদা করে লিখতে চাই, তাহলে বলতে পারবো এইখানে আমার যে টেনশন ফোর্স আছে, একটা টেনশন ফোর্স হচ্ছে, মেইন টেনশন ফোর্স হচ্ছে এদিকে, তাই তো? মেইনটা হচ্ছে এদিকে, বলতে পারি এটা হচ্ছে মেইন টেনশন। বাট আমি এটা যদি দুইটা বের করি, কম্পোনেন্ট বের করতে চাই বা রিজলভ করতে চাই এটাকে, তাহলে আমি এভাবে দুইটা কম্পোনেন্ট আকারে লিখতে পারি। একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসের দিকে, একটা হচ্ছে কি আমার হরিজন্টাল অ্যাক্সিসের দিকে টেনশন। সো আমি তাহলে কি বলতে পারি, আমি বলতে পারি এটা হচ্ছে টি এক্স, এটাকে আমি টি এক্স বলছি। টি এক্স, এটাকে বলছি আমি টি ওয়াই, আর এটা এক্স্যাক্টলি টি। সো আমার আলটিমেটলি কি প্রয়োজন? টি এক্স থেকে এই বডির জন্য এম এক্সটা প্রয়োজন। আমি এভাবে বলতে পারি যে টি এক্স এটা ইকুয়ালস টু হচ্ছে এম এ এক্স, আমার এ এক্সটা প্রয়োজন। এখান থেকে আমি এক্সটা কি পাচ্ছি? এ এক্স হচ্ছে এম বাই টি এক্স। এখন আমাকে টি এক্স এর ভ্যালুটাই বের করতে হবে। এখানে একটা ভুল লিখেছি, টি বাই এম এক্স, টি এক্স বাই এম হবে। না, ইটস ওকে। সো এখানে আমাকে টি এক্স এর ভ্যালুটাই বের করতে হবে। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। তো এখন দেখি আমরা কিভাবে প্রসিড করব। এটাকে আমি এক পাশে রাখলাম। তো আমার এই ফোর্সের সাথে, দেখো এখানে কোথাও টেনশন আছে? টেনশন নেই। এখানে কিন্তু আমাকে এই ফোর্স এফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এখানে বুঝতে হবে যে আমার এই টেনশন সেটা কোথা থেকে আসছে। এই টেনশনটা কিন্তু অ্যাকচুয়ালি ফোর্স থেকে আসছে। তো এই ফোর্সটা, টেনশন দুইটা টেনশনে আলাদা হয়ে, মানে এই হয়ে গেছে, রিজলভ হয়ে গেছে।
ফোর্সের যে ডিরেকশন সেই ডিরেকশনে টি ওয়াই এটা কাজ করছে। তো এই মাসের ক্ষেত্রে টেনশন টি ওয়াই দিকে এদিকে কাজ করছে, একটা টেনশন থাকছে। আবার এদিক থেকে আরেকটা টেনশন পাওয়া যাবে, এদেরকে আমি টি ওয়াই বলছি। দেখো এই যে দুটা টেনশন আছে এদের যদি সাম আপ করে ফেলি, এদের যে রেজাল্টেন্ট আছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার এফ। তাহলে আমি যেটা বলতে পারি, এইখানে এফ ইকুয়ালস টু হচ্ছে টু টি ওয়াই। এখন টু টি ওয়াই কেন বলেছি? টি ওয়াই প্লাস টি ওয়াই, এবং টি ওয়াই গুলোকে একদম সিমেট্রিক্যাল, তার মানে এদের যে এক্সপ্রেশনটা সেটাও কি সেম হবে। আচ্ছা, তো এখান থেকে টি ওয়াই এর ভ্যালুটা বের করার চেষ্টা করতে হবে। যদি টোটাল, এটাকে আমি থিটা ধরে নিচ্ছি, এটা যদি থিটা হয়, হুম, তাহলে আমি বলতে পারবো এইটা হয়ে যাবে টি সাইন থিটা। টি সাইন থিটা এফ ইকুয়ালস টু টু টি সাইন থিটা। আর এখান থেকে তাহলে আমি টি এক্স কি বলতে পারবো? এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ, আর এখানে কস থিটা, কস থিটা বাই হচ্ছে এম। আচ্ছা, তো এখান থেকে আমি আরেকটা এক্সপ্রেশন পেয়েছি, টি সাইন থিটা। তো আমি এখনো থিটার ভ্যালু জানি না। থিটার ভ্যালু চাইলে আমরা বের করতে পারবো অবশ্য। সেটা কিভাবে করতে পারি? আম, ওকে, থিটা ভ্যালু কিভাবে বের করতে পারবো? দেখো তো, আমি যদি এইখানে ট্রাইঙ্গেলটা আলাদা করে ড্র করি, এখানে যদি একটা ট্রাইঙ্গেল ড্র করি, ট্রাইঙ্গেল ড্র করছি, আমি বলতে পারবো আমি এতটুকু ভ্যালু জানি এল, এতটুকু জানি এক্স, আমাকে বলে দেওয়া হয়েছে এই অংশে এক্স, তাই তো? এই যে এক্স এটা বলে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আমি যদি এই এতটুকু ভ্যালু বের করতে চাই, যেটাকে আমি এইচ বলছি, এইচ হয়ে যাবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এতটুকু হয়ে গিয়েছে। এখন আমার কি প্রয়োজন? সাইন থিটা বা হচ্ছে কস থিটা, এটা প্রয়োজন। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, আমরা টি এর ভ্যালুটা এখানে বসিয়ে ফেলতে পারি। দেন ফাইনালি এখানে হয়তো বা কট থিটা কিংবা ট্যান থিটা চলে আসবে, সেটা একেবারে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো এখান থেকে যদি আমি টি এর ভ্যালুটা লিখতে চাই, তাহলে কি লিখতে পারবো? এখান থেকে যে আমার এফ হয়েছে, এখান থেকে টি হয়ে যাবে এফ বাই টু সাইন থিটা, টু সাইন থিটা। সো এই টি এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেই, তাহলে আমি পেয়ে যাব এ এক্স, এটা হয়ে যাবে টি বাই টু এম। আচ্ছা, টি তো এখানে থাকছে না, এখানে এফ থাকছে, এফ বাই টু এম, কারণ আমি টি এর ভ্যালুটাই বসিয়ে ফেলেছি। কস থিটা আছে, আর এখানে সাইন থিটা আছে, কস থিটা বাই হচ্ছে সাইন থিটা। টু এম কিভাবে? এই যে দেখো এখানে হচ্ছে টু আছে না, এই টু টাইম এখানে লিখে ফেলেছি। ওকে, এখন এখানে কি থাকছে? সো আলটিমেটলি এটা বলতে পারি এফ বাই টু এম, আর এটা হচ্ছে আমার কট থিটা, কট থিটা। খেয়াল করে দেখো, আমার এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এর এর মাধ্যমে প্রকাশ মানে প্রকাশ করা যাবে, এফ এর মাধ্যমে করা যাবে, এম এর মাধ্যমে করা যাবে, বাট থিটা মাধ্যমে তো করা যাচ্ছে না। তো থিটাটাকে চেঞ্জ করার জন্য আমাকে এখন কট থিটা নিতে হবে। কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে আমার যে অ্যাডজাসেন্ট সাইড আছে এইটা বাই হচ্ছে আমার অপোজিট সাইড। তাহলে এখান থেকে বলতে পারি আমার কট থিটার ভ্যালু এখান থেকে আসবে, জাস্ট আমি এখান থেকে এক্স আসবে, হুম, আর এখান থেকে আমার এইচ আসবে, এক্স বাই এইচ। সো আলটিমেটলি এক্স বাই রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি। তো এখানে আমি বসিয়ে দিব, তাহলে এফ বাই টু এল টাইমস, বা জাস্ট এভাবেই রাখি, এক্স বাই রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আলটিমেটলি আমাদের যেটা প্রয়োজন ছিল, দেখো এখানে কিন্তু এক্স এল এম, আর এফ ছাড়া অ্যাকচুয়ালি আর কিছু নেই। আর এইটা কিসের ভ্যালু? এইটাই হচ্ছে আমার এ এক্স এর ভ্যালু। সো যেটা আমাদের কোয়েশনের প্রয়োজন ছিল সেটা আমরা বের করে ফেলেছি। সো এটাই ছিল কোয়েশ্চেন 5 এর আনসারটা। ওকে।